হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মেসেঞ্জারটি লক করে রাখবেন। আপনারা যখন আপনার মেসেঞ্জারে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের যে চ্যাটগুলো আছে এই চ্যাটগুলো কেউ দেখতে পারবে না, মানে আপনাদের মেসেঞ্জারটা আর কি সেফ থাকবে। বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি কিভাবে মেসেঞ্জারে লক করতে হয়। মেসেঞ্জারে লক করার জন্য আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন। এরপর এখান থেকে যে মেনু আইকন আছে একদম নিচে দেখতে পারবেন মেনু আইকনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন সেটিং লেখা নামের আরো একটি অপশন। এই সেটিং এর ভিতরে চলে আসবেন। সেটিং এর ভিতরে আসার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের আরো একটি অপশন দেখতে পারবেন। এই অপশনটার ভিতরে আপনারা প্রবেশ করবেন। এরপর এখানে আপনারা দুইভাবে মেসেঞ্জারটা লক করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাপস লক। এই ফিচারটা হচ্ছে আপনারা মেসেঞ্জারে প্রবেশের শুরুতেই আর কি আপনাদের পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা মেসেঞ্জারের ভিতর ঢুকতে পারবেন। আর নিচেরটা হচ্ছে আপনার একটি নির্দিষ্ট চ্যাট বা একটি নির্দিষ্ট ব্যক্তিকে আপনি এরকম পাসওয়ার্ডের আওতায় রাখতে পারেন। সেই আইডির ভিতরে যখন যাবেন তখন শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে যাইতে হবে। তো আমি দুইটাই দেখাই। প্রথমে দেখাই হচ্ছে অ্যাপস লক্সের যেটা। অ্যাপস লক্সে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে এই অপশনটা অন করে দিবেন। এই অপশনটা অন করে দিলে আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টের কথা বলবে, আর যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে তাহলে পিন যেটা স্ক্রিন লক দিয়েছিলেন সেই পিনের কথা বলবে। স্ক্রিন পিন দিয়ে কন্টিনিউ করে দিয়েছি এবং এখানে বলতেছে যে আপনার 1 মিনিট পর মেসেঞ্জার থেকে আপনি যখন বের হয়ে যাবেন তার 1 মিনিট পরেই এটা পাসওয়ার্ড লেগে যাবে। আর 1 নম্বরে যেটা আছে এটা আপনি যখনই সাথে সাথে পাসওয়ার্ড মেসেঞ্জার থেকে বের হয়ে যাবেন তখনই আর কি লকটা লেগে যাবে। তো আপনাদের যেটা প্রয়োজন সেই অনুপাতে এটা সেট করবেন। এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন, মানে এটা ক্লিক করলে আপনাদের এটা অন হয়ে গেছে, মানে এটা দেখতে পাচ্ছেন সেটিংটা আমার অন হয়ে গেছে। জাস্ট ওখানে বায়োমেট্রিকের যে অ্যারোটা ছিল জাস্ট অ্যারোটা অন করলে এটা আপনাদের অন হয়ে যাবে। এবং এটা আপনাদের যদি বাদ দেওয়ার দরকার হয় তাহলে আনলক উইথ বায়োমেট্রিক যেটা লেখা আছে এটা জাস্ট অফ করে দিবেন, তাহলে এটা আপনাদের অফ হয়ে যাবে। নিচে যেটা ইন লেখা আছে এটার ভিতরে ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পর আপনারা এখানে 3টা অপশন পাবেন। এখান থেকে 2 নাম্বারটা মেসেজ স্টোরেজ লেখা আছে এটার ভিতরে ক্লিক করবেন। মেসেজ স্টোরে ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পারবেন যে কয়েকটি অপশন চলে আসছে। এখান থেকে আপনারা একটি অপশন পাবেন রিসেট পিন। আপনারা চাইলে আপনাদের যে কিটা এখানে রয়েছে সেই কিটা আপনারা কিন্তু গুগল ড্রাইভেও সেট করে রাখতে পারেন। জাস্ট এখানে গুগল ড্রাইভটা ইনেবল করে কন্টিনিউ টু গুগল করবেন, তাহলে আপনাদের এখানে যে কিটা আছে সেই কিটা একটা জিমেল সিলেক্ট করবেন। সেই জিমেল সিলেক্ট করার পর সেই জিমেলের গুগল ড্রাইভে আপনাদের কিটা সেভ হয়ে থাকবে। কন্টিনিউ করার পর ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসলো। এরপরেই দেখতে পাচ্ছেন যে আমার এটা অন হয়ে গেছে, মানে আমাদের যে পিনটা আছে সেই পিনটা গুগল ড্রাইভে এখন থেকে যাবে। তো রিসেট পিনে আপনারা ক্লিক করবেন। রিসেট পিনে ক্লিক করলে আপনাদের এখানে বলতেছে ক্রিয়েট নিউ পিন। আপনারা 2বার ক্রিয়েট নিউ পিন দিয়ে দিবেন, তাহলে আপনাদের কি হবে, এটা হচ্ছে নির্দিষ্ট একটা ব্যক্তি চ্যাটকে আপনি লক করে রাখতে পারবেন। সেটা কিভাবে, আপনারা এখন মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখন কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, কারণ আমি যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা চাচ্ছে। তো জাস্ট আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে মেসেঞ্জারের মধ্যে প্রবেশ করলাম। এরপর এখানে আমি একটা নির্দিষ্ট আইডি সিলেক্ট করলাম এবং এখান থেকে নির্দিষ্ট আইডির একদম উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই মেনু আছে, আই মেনুতে ক্লিক করে দিবেন। আই মেনুতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন এই অপশনটা আমার চালু করা আছে। এই অপশনটা চালু করবেন কিভাবে, একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গেলে আপনারা এইখানটায় দেখতে পারবেন যে এই অপশনটা আপনাদের চালু আছে কি নাই। যদি অপশনটা চালু থাকে তাহলে আপনাদের এই চ্যাট অন্য কোনো ফোনে যদি এই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে আপনার ওই পিনটা ছাড়া এখানে কোনো চ্যাট সে পড়তে পারবে না। যখন আপনি তাকে পিনটা বলবেন বা আপনি নিজেই যদি পিনটা না দেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যাটগুলো, এখানে যে চ্যাট হয়েছে সেই চ্যাটগুলো আপনি দেখতে পারবেন না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এমনই ট্রেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।